সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটি। এরকম পুলিশ সারা বাংলাদেশে থাকা উচিত আমি মনে করি। ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, মান মর্যাদা, কেরিয়ার, আচার ব্যবহার, এই পুলিশগুলোর নৈতিক একটা দায়িত্ব। অনেক সুন্দর এই পুলিশগুলো যে কিরকম ভালো, আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝবেন না। প্লিজ ভিডিওটি দেখুন। ভাই গাড়িটা একটু সাইড করেন ভাই। গাড়ির কাগজপত্র আছে কি ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি ভালো আছেন? ভালো আছেন? জি। গাড়ির কাগজ আছে আপনার? হ্যাঁ আছে, কাগজ আছে। দেখি তো, বের করেন। গাড়ির কাগজপত্র সবই ঠিক আছে, কিন্তু ছবি তো আপনার না। গাড়ি কবে কিনছেন? কার কাছে? পুরাতন কিনছেন? জি, পুরাতন কেনা হয়েছে। কবে কিনছেন? কয় মাস আগে? এই তো 1-2 বছর আগে। 1-2 বছর হয়ে গেছে, এখন আপনি অন্যের গাড়ি চালাচ্ছেন? আমি তো এফিডেভিট করে নিছি। এফিডেভিট করছেন? জি। এফিডেভিট করছেন, ঠিক আছে, কিন্তু বিআরটিএ থেকে যে মালিকানা পরিবর্তন করার কথা সেটা কিন্তু আপনি করেন নাই। না, এটা করেন নাই কেন? 2 বছর হয়ে গেছে, এটা করা উচিত ছিল কিনা? স্যার কি বলেন? অবশ্যই করা উচিত, তাহলে তো যদি কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা ঘটে দায়িত্ব তো আপনার নিতে হবে। এখন দেখেন, এটা হয়তো আপনি কিনছেন, আপনার সে বড় ভুল করছে যে গাড়িটা বিক্রি করছে। এই গাড়ি নিয়ে যদি কোথাও কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অকারেন্স হয়ে যায়, তাহলে কিন্তু যে গাড়িটা বিক্রি করছে ওনার নাম আসবে আগে। ওনার নামে রেজিস্ট্রেশন করা, এর নাম্বার দিয়ে চার্জ দিলে ওনার নাম চলে আসবে। তাই আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, যারা গাড়ি বিক্রি করবেন অবশ্যই মালিকানা পরিবর্তন করার ব্যবস্থা করে দিবেন। তা না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এটা সব সময় খেয়াল রাখতে হবে, এই ভুলটা যেন না হয়। গাড়ি বিক্রি করার সময় অবশ্যই মালিকানা পরিবর্তন করবেন আর সবাইকে সচেতন করে দিবেন। সচেতন হওয়ার মানে হলো বিপদে না পড়া। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।